আজকে তোমাদের সাথে একটা বার্থডে কেকের ডিজাইন শেয়ার করব আর ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আজকের কেকের ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি একদম শুরু থেকে শুরু করেছি কেকের ডিজাইনটা। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তা আমি কেকের পঞ্চটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি, তারপর আমি মিডলের ভাগটা দিয়ে দিয়েছি আর ভালো করে সোক করে নিয়েছি সুগার সিরাপ দিয়ে। এখন আমি দেখো ক্রিম দিয়ে দিয়েছি আর ক্রিমটাকে আমি ভালো করে লাগিয়ে নেব। তারপর আমি আরও একটা লেয়ার উপরে বসিয়ে দেব। তারপর আমি আবারও ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নেব। আগে সাইডের জায়গাটা আমি ক্রিমের সাহায্যে একটু লাগিয়ে নেব, তা না হলে যখন আমরা সোক করব তখন উপরের লেয়ারটা একটু নেমে যাবে আর কেকটা দেখতে একদমই সুন্দর হবে না। কেকটা ভালো করে সেট করা যাবে না, তার জন্য আগে ক্রিম দিয়ে সাইডটাকে ফিনিশিং দিয়ে দেবো। তারপর আমি উপরে সোক করব, তারপর আবারও ক্রিম দিয়ে দেবো, আবারও এভাবে প্রত্যেকটা লেয়ার আমি সেট করে নেব। তারপর আমি ক্রাম কোটিং করে নেব, কারণ ক্রাম কোটিং না করলে কেকের ডিজাইন যখন দেব, ফিনিশিংটা যখন দেব তখন কেকের মধ্যে কেকের ক্রামসগুলো চলে আসবে ক্রিমের সাথে, তো দেখতে একদমই খারাপ লাগবে। তারপর আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে কেকটা সেট হয়ে যায়, ভালো করে টাইট হয়ে যায়। কারণ যখন আমরা সুগার সিরাপ দিয়ে সোক করি আর ক্রিমটাকে ক্রাম কোটিং করি, ক্রিমটা এতটাই নরম থাকে যে তখন ফিনিশিংটা দিলে ফিনিশিংটা একদমই ভালো আসবে না। কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলে একদম ঠান্ডা হয়ে যাবে, সেট হয়ে যাবে, তারপর ফিনিশিংটা খুব ভালো আসবে। তো এখন দেখো আমি ক্রিম নিয়ে নিয়েছি আর আজকে ক্রিমটার সাথে আমি হালকা একটু অরেঞ্জ কালার অ্যাড করে নিয়েছি, একদমই হালকা অরেঞ্জ কালারের 1 ফোঁটা আমি ক্রিমটার সাথে অ্যাড করে নিয়েছি। যেহেতু কালারটা এতটাই হালকা তাই পুরোটা ক্রিমের সাথে অ্যাড করে নিয়েছি। আর যদি কালারটা আরও বেশি কালার অ্যাড করতে হতো তাহলে আমি প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কেকটাকে ভালো করে ফিনিশিং দিয়ে দিতাম, তারপর আমি অল্প একটু ক্রিমের সাথে কালারটা অ্যাড করে পুরোটা কেক কালারফুল করে দিতাম। কিন্তু যেহেতু ক্রিমের কালারটা একদমই হালকা তাই পুরোটা ক্রিমের সাথে আমি কালারটাকে অ্যাড করে নিলাম। এখন আমি সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো নতুন কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। অবশ্যই কিন্তু আজকে কমেন্টে জানাবে আজকের কেকের ডিজাইনটা ও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আর পুরোটা ভিডিও দেখার পর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই নিয়ে চলে আসব। এখন আমি সাইডে দেখেছো একটু কোমের সাহায্যে ডিজাইন করে দিয়েছি। এই ডিজাইনটা তোমরা যে কোনো রকমভাবে দিতে পারো, তোমাদের যেই ডিজাইনটা সাইডে মনে হয় ভালো হবে সেটাই দিতে পারো। দিয়ে উপরের ফিনিশিংটা আমি একটু ভালো করে দিয়ে দিলাম। আর নিচের বর্ডারটা একদমই সিম্পল রেখেছি, আমি এখানে কোনো নোজালি ইউজ করিনি। পাইপিং ব্যাগটাকে একটু কাট করে নিয়েছি আর ডিজাইনটা বানিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কালারগুলো চেঞ্জ করে, আমি প্রত্যেকটা কেকের ভিডিওতে বলি যে একটা কেকের ডিজাইন দেখে অনেকগুলো কেকের আইডিয়া পাওয়া যায়। তোমরা চাইলে কালারগুলো চেঞ্জ করে ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারো। একটু নোজাল দিয়ে কাজ করে দেব। তো আমি এখানে হোয়াইট কালারের ক্রিম নিয়ে নিয়েছি আর ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কিভাবে ডিজাইনগুলো করছি। একদমই সিম্পল। আজকের কেকটার মধ্যে কোনো রকমের ফ্লাওয়ার ইউজ হবে না, শুধু নোজালেরই কাজ হবে। প্রত্যেকটা ডিজাইনের চেষ্টা করি যে একটু অন্যরকম রাখার জন্য। আর যে কালারটা দিয়ে আমি কেকটার ফিনিশিংটা দিয়েছিলাম এখন আমি সেই কালারটা ইউজ করে দেব, একটু ভালো লাগবে দেখতে আর একটু সুন্দর হয়ে যাবে। এখন দেখো আমি নোজালের সাহায্যে ফুলগুলো বানিয়ে দিচ্ছি, দুনো সাইডে আমি সুন্দর করে বানিয়ে দেব। তারপর আমি কিছু গোল্ডেন কালারের পেপার লাগিয়ে নেব কেকটার মধ্যে। খুবই ভালো লাগে আমার এই ডিজাইনগুলো। আর কিছু সুগার বল দিয়ে কিন্তু কেকের ডিজাইনটা আমি কমপ্লিট করে নেব। আর এখানে আমি একদমই ছোট সাইজের সুগার বল ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো রকমের সুগার বল ইউজ করতে পারো, কালারটা যে কোনো রকমের ইউজ করে কেকের লুকটাকেও চেঞ্জ করে নিতে পারো। বার্থডে টপারটা লাগিয়ে নামটা লিখে দাও। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আজকের কেকের ডিজাইনটা ও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওটা ওয়াচ করছো একটু যদি কমেন্টে বলো তাহলে অনেকটাই ভালো লাগবে। তো দেখো আমি এখানে গোল্ডেন পেপারগুলো লাগিয়ে দিয়েছি আর এগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়। আর এগুলো লাগালে কেকের লুকটা অনেকটাই
চেঞ্জ হয়ে যায়। আর আমি তো ভুলেই গেছি যে কিছু চকলেট চিপসও আমি কেকটার মধ্যে দেবো। তো অল্প একটু চকলেট চিপসও ইউজ করে দিলাম। আর এই চকলেট চিপসগুলো আমি মোল্ড পাওয়া যায় বাজার থেকে, সিলিকনের মোল্ড পাওয়া যায়, এগুলোর মধ্যে চকলেটটাকে ডবল বয়লারে মেল্ট করে নেবে আর মোল্ডে ঢেলে দিলেই ফ্রিজার করে নিলে রেডি চকলেট চিপস। এখন আমি বার্থডে টপারটা লাগিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত ফ্রেন্ডস, নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে জানাই রাধে রাধে।